আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আসল অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রতিবারের নিয়ায় যেভাবে আমরা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার ফজিলত শ্রবণ করি, আজকে সেই ধরনের একটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্মে এই ধরনের, তোমরা যেখানে থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো আর তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের যে দর্শকবৃন্দ, আমি আপনি যেখানে থাকি না কেন যখনই আমরা দরুদ শরীফ পাঠ করব, এই দরুদ শরীফ আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করানো হবে। তো আমরা যদি চাই প্রিয় আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুশি রাখতে, তাহলে আসুন আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আসর এই অনুষ্ঠান প্রতি সপ্তাহে আপনারা দেখেন, আলোচনা করব কেন স্ত্রীগণ এই নির্যাতন বা এই কষ্টের শিকার হয়, সে ব্যাপারে আমরা আলোচনা করব। তো জাহাঙ্গীর ভাই, আপনি কি বলেন? আপনি তো একজন স্বামী। আমি একজন স্বামী সে বলতে চাচ্ছি, আজকের সমাজে বর্তমান প্রেক্ষাপটে দেখতেছি সব স্ত্রীরা বলে যে আমি এইভাবে শরীয়তের যদি আমি কোনো কিছু বলি, স্ত্রীকে যদি বলি এটা নামাজ পড়ার জন্য বলি যে নামাজ পড়েন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজ প্রত্যেক মুসলমান নর নারী বালেগ যারা হয়েছে, বালেগ বালিকা সবার উপর ফরজ। স্বামী হয়ে উনি যখন বলে নামাজ পড়ার জন্য, স্ত্রী বলে আমি পড়বো না, এই আল্লাহ তাআলার হুকুম যদি অমান্য করি তাহলে আমাদের পরকালে কি হবে? নামাজ তো পড়া দরকার। কামাল ভাইয়ের ব্যাপারে এখানে আমার দ্বিমত আছে। উনি শুরু থেকে বললো যে এখানে যেমন একটা টপিক, যে শুরু থেকে যে স্বামীরা নারীদেরকে নির্যাতন করে বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে, শারীরিক মানসিক আশ্রম দিয়ে এটা নির্যাতন, ঠিক আছে। এখন সম্পূর্ণ এটার মধ্যে আমি দ্বিমত। কেন? কারণ হচ্ছে দেখেন, এখন আমি একজন স্বামী, আমি যে ওয়ান ম্যান, আমি একজন মানুষ, আমার ফ্যামিলি আছে, পরিবার আছে, ঠিক আছে। আমি এখন বাসায় গেলাম, বাসায় গিয়ে যে কোনো কারণ আমি আমার ওয়াইফকে বললাম, তখন আমরা বাসায় আসার পরে হয়তো কোনো একটা ছেনছে তোমাদেরকে হঠাৎ একটা বকা দিলাম, স্বাভাবিক হইতে পারে, যেমন আমার মাথার টেনশন, আমি একটা সমস্যা আছি, এটা তো ঘরের বউয়ে তো জানে না। হ্যাঁ, তো এখন আসলাম বাসার মধ্যে, এসে বললাম, মানে কোনো একটা দেখলাম এলোমেলো, বললাম এটা এমন কেন, তখন চিল্লি শুরু করি। তখন আমি আবার কোল্ড মাইন্ডে বললাম, দেখো হয়তোবা আমি মানে কি খুব টেনশন আছে, টেনশন থাকার পর আমি তোমাকে বললাম, হয়তো তুমি চুপ থাকতে পারো। এখন ও আমাকে বলে কি, তুমি একটা বললে আমিও বলবো, তুই বললে আমি বলতে পারবো না কেন? এখানে আমাদের যে দর্শকবৃন্দ, সাইফুল ভাই যেটা বলে এটার সমাধান আসলে দেখেন, আমি যেমন ব্যবহার করব তার প্রতি উত্তর পাবো। যেমন আমার মাইন্ড টেনশন আছে, মানুষ টেনশনে থাকবে বলে কি এই জন্য ঘরে গিয়ে স্ত্রী কে যেভাবে ইচ্ছা সেভাবে বিহেভ করবে? আমি সাইফুল ভাইয়ের সাথে দেখেন, আপনি রাগান্বিত, ঠিক আছে, আপনি উত্তেজিত, আপনি টেনশনে আছেন, কিন্তু স্ত্রী ঘরে গিয়ে কোল আলোচনা করেন। এখন আপনি যদি বলেন আমি রাগান্বিত, এখন স্ত্রী দেখেন ইট মারলে কি হয়, ঝগড়া কিন্তু এটা বুঝতে হবে মহিলাদেরকে। যদি কোন একটা মহিলা হয়, মহিলার ন্যূনতম জ্ঞান হয়, এই জ্ঞানটা দরকার যে স্বামী একটা স্ত্রীর জন্য, একটা মহিলার জন্য কত বড় নিয়ামত। না, স্বামী নিয়ামত তাই বলে কি? তাই বলে না, না। আমি রিক্সা চালিয়ে বাসায় আসলাম, দেখতেছি অনেক সময় দেখতে এলোমেলো বাচ্চা কান্নাকাটি করতেছে, তখন বল বাচ্চা কেন কান্নাকাটি করতেছে? কোরআন পাক তরজমা করে আমাদেরকে শুনিয়েছেন যে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের উপর শাসনকর্তা বানিয়েছেন। এখন স্বামী হিসাবে যদি আমি কিছু বলি, যেমন সাইফুল ভাইয়ের সাথে আমি একমত, আপনার সাথে কামাল ভাইয়ের সাথে দ্বিমত। সাইফুল ভাই বললো যে একটা পুরুষ মেহনত করে, পরিশ্রম করে, অনেক ত্যাগ তিতিক্ষার ঘর আসলো, ঘর শান্তির জন্য। এখন ঘর আসার পরে যদি সে আমি এলোমেলো দেখ একটু বললাম আর কি, আপনি বলেন, আপনি তাকে সংশোধন করেন, আপনি তার ঘরের কর্তা, কিন্তু বলার আন্দাজটা যদি একটু সুন্দর হয়,
সময় কিন্তু বলার আন্দাজ অসুন্দর হয় না, অনেক সময় সুন্দরও হয়। সুন্দর হওয়ার পরেও দেখা যায় যে না তুমি এটা বললা কেন, এটা এরকম করে বললা কেন, কিংবা এভাবে বললা কেন। অনেক সময় দেখা যায় যে ওইটা হাজবেন্ডের উপর করতে না পেরে স্ত্রীরা ওইটা বাচ্চাদের উপর করে, যেটা একজন স্বামীর উপর এটা সাইড এফেক্ট হয় না যদি এরকম হয়। এখন এই জায়গায় আমি সাইফুল ভাইয়ের সাথে একদম একেবারে একমত, সহমত, এই কারণে যে আমরা অনেক সময় পুরুষরা অনেক রকম মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য রাস্তায় অনেক রকম টেনশনে থাকে, যার ফলে ওইটা আমরা সহজে কাটাই উঠতে পারি না, যেটা স্ত্রীরা ঘরে কাটাই উঠতে পারে। সো এখন এই জায়গায় আমরা যদি বলি যে তুমি এটা এরকম করলা কেন, কিংবা তুমি আমার মার সাথে এভাবে বিহেভ করলা কেন, তুমি আমার মার সাথে, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, যা হওয়ার আমাকে বলো, আমার ফ্যামিলিকে বলো না, আমার বাচ্চাকে বলো না, কারণ আমার বাচ্চাকে তুমি যেটা বলতেছো এটা ওর মাইন্ডে লাগবে, এটা পরবর্তীতে ওকে এফেক্ট করবে। সো দেখা যায় যে তখন ও হিটে আমাকে বিপরীত কিছু একটা বলে দিল, তখন সেন্স তো আর থাকে না, হয়তো দুই একটা কথা বলে ফেললাম, বড় কথা বলে ফেললাম, বলা যায় এটা, কারণ মুখ আছে, আল্লাহ মুখ দিয়েছে, কিন্তু সবসময় তো কন্ট্রোলে করতে পারি না, আমি তো ফেরেশতা না যে আমি কন্ট্রোলে করব, এই হলো কথা। এখন এই সময় স্ত্রীরা, আচ্ছা আপনি যখন বড় কথা বলে ফেলেন, মনে করেন বলে ফেললাম, আমি এখন স্ত্রীর দুষ্টা মানলাম, আপনার কথা 100 ওকে, এখন আপনি যখন তাকে বড় কথা বললেন, যে কোনো একটা বললেন, আপনার এই কথার কারণে দূরত্ব বেড়ে গেল না? না, দূরত্ব বাড়লো। এখন আমি রেগে একে যেমন ইচ্ছা বিহেভ করলাম বা হাতও উঠিয়ে দিলাম, এর কারণে এটা আমার আপনার সমাজে, পরিবারে, ঘরে আপনার অশান্তির আরো কি হয়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এখানে আমি বলি স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর সর্বদিক খেয়াল করা, স্বামী যেভাবে খুশি হয় শরীয়ত মোতাবেক প্রত্যেক পন্থা স্ত্রীকে এখতিয়ার করা। এখানে স্ত্রীর করণীয় আছে, স্ত্রীর দায়িত্ব হচ্ছে তার স্বামীকে, তার পরিবারকে, তার শ্বশুর শাশুড়ি যারা আছে সবাইকে মন জয় করে চলার, এটা ঠিক আছে, এটা তার করণীয় কর্তব্য, করতে হবে, করতে হবে, আমরাও জানি করতে হবে, কিন্তু ওরা তো করতেছে না। এই জন্য কি আপনি গালি মারধর করবেন, গালি দিবেন? গালি দিব, মারামারি করব, মারবো, এটা কথা না। আমি যে সবসময় মারবো এটাও না, আবার আমি যে গালি দিচ্ছি এটাও না। আর সব জায়গায় আপনারা যে বলতেছেন আমরা পুরুষরা যে স্বামীরা স্ত্রীদের উপর নির্যাতন করতেছি, আসলে দেখা যায় যে জিনিসটা উল্টা। আমরা ওদের কাছ থেকে, আমরা হয়তো কিছু কিছু পুরুষ হয়তো স্ত্রীর উপর গায়ের হাত তুলে, কিন্তু সব স্বামীরা তুলে না, সব পুরুষরা তুলে না। দেখা যায় যে ওদের মানসিক টর্চারটা আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত, আমরা আরো বেশি কষ্ট পাচ্ছি, নির্যাতন আমরাই হচ্ছি। প্রত্যেক ইসলামী বোনের উপর এটা দায়িত্ব, কর্তব্য, যদি সে সত্যিকার অর্থে তার স্বামীকে ভালোবাসে, মহাব্বত করে, তাহলে স্বামীর মা বাপের সেবায় যেন নিয়েছে তাকে। কারণ প্রত্যেক সন্তানের বেহেশত তার মা বাপের কদমে, প্রতিটি সন্তানের। মনে কর আপনি পুরুষ, আমার জান্নাতটা আমার মায়ের কদমে। এখন আমার মা যদি আমার স্ত্রীর কারণে অসন্তুষ্ট হয়, নারাজ হয়, তাহলে আমার মা নারাজিটা অটোমেটিকলি সন্তানের দিকে আসবে, আমার দিকে আসবে, বলবে তুই বউয়ের পাগল, বউয়ের কথা শুনে তুই উঠা বসা করস, তুই আমার কথা দেখো না, শুধু বউ বউ করস। ভীষণ আমাদের সমাজে চলতেছে। এটাকে যদি সত্যিকার অর্থে প্রত্যেক ইসলামী বোন স্বামীকে যদি ভালোবাসে, তার উচিত, তার দায়িত্ব তার স্বামীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। কারণ স্বামী যদি স্ত্রীর কারণে তার মা বাপ নারাজ হয়ে যায়, তাহলে স্বামী তো বরবাদ। আল্লাহ মহিলা জাতিকে অনেক সম্মানের কি অধিকারী বানাইছে। আজকে মহিলা জাতি কোথায়? স্বামী বলতেছেন যে আপনি স্বামীর কথা বলতেছেন, স্বামীকে রেসপেক্ট করা বর্তমান যুগের নারী ভুলে গেছে। স্বামী কি জিনিস আমি কজন থেকে জানবেন, স্বামীটা কি জিনিস? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বামী মেহনত করে, আর বাসায় এসে বউর বকুনি শুনতে হয়। ন্যূনতম জ্ঞানটা হচ্ছে মহিলার কাছে না এখন বর্তমান সমাজে। আপনাদের মুখ থেকে শুনেছি যে আল্লাহ যদি কাউকে সাজদা করার হুকুম দিতেন তাহলে নিশ্চয় স্বামীকে দিতেন, তাহলে ওই স্বামীর স্থানটা কোথায়? এখন স্বামী, প্রত্যেক স্বামী, এখন আপনি হয়তো আপনার কাছে তৌফিক আছে, আপনি শাড়িটা দিতে পারছেন 10,000 টাকা 20,000 টাকা, আমার কাছে হয়তো তৌফিক নাই, আমি ছোট দিচ্ছি, সেই জন্য ওইটা নিয়ে কোটা দিচ্ছে। আজকে আমরা যারা বলি আমার স্ত্রী আমার কথা শোনে না, তার ডিমান্ড অনেক, তার এমন অনেক চাহিদা, তার মূল কারণ কিন্তু আমরাই। আমি যদি শুরুতে নেককার, আল্লাহওয়ালা, নামাজিওয়ালা, মতের ইয়াদগারি, আল্লাহ রসুলকে ইজ্জতকারী, সম্মানকারী, এই ধরনের যদি কোনো রমণীকে শাদী করতাম না, আপনি এখন আমরা যে একটা ডিসকাস করি না, এটা কখন হতো না। না, এখন আমি কিভাবে শাদী করব? এখন বউ দেখতে গেছে আমার মা, আমার ভাই, অথবা আমার বাবা,
এই মেয়েকে যদি তুমি বিয়ে আপনার ভাই কেন আপনার বউ দেখবে? আমাদের সমাজ না কেন? আমাদের সমাজ এখন আমার ভাই দেশের সমাজ তো ওইরকম। আমি মুসলমান, আমি মুসলমান। জাহিদ ভাই, আমি প্রথম আমার পরিচয় কি? আমি মুসলমান, তারপর আমি বাংলাদেশি। আমি বাংলাদেশি। প্রত্যেক মুসলমানের উপর ফরজ ইসলামী শরীয়তকে মেনে নেওয়া, মানতে হবে। দেখেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাদী করার জন্য কতগুলা শর্ত দিয়েছে, এগুলা দেখে দেখে কি করো? বিবাহ করো। তার মধ্যে গুণবতী, রূপবতী, মালদার, সচ্চরিত্র, নেককার, আল্লাহওয়ালা, এগুলা দেখে দেখে। আপনার কথা ঠিক আছে, আমি এটা পড়ছি বিদায় আমিও আপনার সাথে সহমত, আপনি যেটা বললেন এই মাত্র। কিন্তু আমরা বাংলাদেশ, এটা আমাদের দেশ, আমাদের দেশের কালচারটা একটু ডিফারেন্ট। কে বললো ডিফারেন্ট? আমি যেভাবে আমার 60% দেখেন, 60% ছেলেরা বিয়ে করে ওদের মা বাবার পছন্দ, এখানে 10% পছন্দ করে বিদেশ থাকা অবস্থায়, বিদেশে আছে মা বাবা এখানে পছন্দ করছে, আবার তারপর 30% পছন্দ করে অ্যাফেয়ার করে, পছন্দ করে নিজের পছন্দ অনুযায়ী। হ্যাঁ, আমার ওই ক্ষেত্রে আমি মানে আমার ক্ষেত্রে আমি রাইট, কিন্তু আমার আশেপাশে আমার ভাই, আমার কাজিন, আমার চাচা অনেকগুলো দেখতেছি, এখানে দেখা গেল যে এই জিনিসটা হয় না কেন, এটা দাও না কেন, এটা নাও না কেন, যেটা জাহাঙ্গীর ভাই বললো, ওর এরকম আমার ওইরকম নাই কেন, এটা নিয়ে কিন্তু বাজে। আপনি যেটা বলতেছেন যে নামাজি কালামি আমরা কোত্থেকে, যখন অ্যাফেয়ার ম্যারেজের বেলায় এই জিনিসটা দেখা যায়, তখন আমি দায়টা আমি নিব যে আমি নিজের ইচ্ছে বিয়ে করছি, আমার বউ তো আসলে তো অসৎ কিংবা ও ভালো না, এটা আমি দায়ী। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে যদি বলি, এখন আপনি বললেন যে নামাজি কালামি দেখে বিয়ে কেন করেন নাই, নামাজি কালামের জন্য যদি আমি বিয়ে করতে যাই দেখি, তাহলে আমি একজন আপনার মতো আলেমের মেয়ে দেখতে হবে, না আপনার মতো আলেমের বোন দেখতে হবে, এবং আমার পারিপার্শ্বিক সামাজিক বলবে যে এই তুমি জাহাঙ্গীর ভাই কি বিয়ে করলা। কিতাবের মধ্যে রয়েছে একজন নেককার স্ত্রী, একজন নেককার স্ত্রী, দুনিয়ার যত ধন দৌলত রয়েছে, আমরা যেগুলোর জন্য আজকে বেদি ব্যস্ত, রাত দিন পরিশ্রম করি, সোনা চাঁদি, টাকা পয়সা, অর্থবিত্ত যত আছে, সব চাইতে বেশি দামি একজন নেককার স্ত্রী। কারণ যে একজন নেককার স্ত্রী হবে, সেই যে একটা অভিযোগ এটা করবে না, সেটা করবে না, সে কখনো করবে না। নেককার কন্যা সন্তান এটা বানানোর ক্ষেত্রে যদি আপনি বাপ হয়ে থাকেন আপনার দায়িত্ব, যদি আপনি ঘরের কর্তা হয়ে থাকেন আপনার দায়িত্ব। কেন মহিলারা এরকম? আপনার যখন মেয়ে আছে, আপনি আপনার মেয়েকে যখন শিক্ষা দেন, আগে বিয়ে দেওয়ার আগে আপনার শিক্ষা দেওয়ার দরকার ছিল যে অন্ততপক্ষে ন্যূনতম স্বামীকে রেসপেক্ট করা। আর মা বাবা মেয়েরা এরকম হয় নাই কেন? আপনি অপরাধী, হাজারো অপরাধ নির্ণয় করে যাচ্ছি, শুনেন সবাই, বলিয়েন না, বলার আগে চিন্তা করি আমার মেয়ে আমার দ্বারাই নষ্ট হচ্ছে, আমি বাপ, আমার বোন আমার কারণে নষ্ট হচ্ছে, আমার আপনার যারা ঘরের কর্তা সবার উপর এটা দায়িত্ব কর্তব্য ছিল আমার ভাইকে বোনকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। বাপ নিজের কন্যাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। আপনিও কারো বাপ, ইনিও কারো ভাই, ইনিও কারো বাপ হতে পারে, আমিও কারো বাপ। প্রথম আমরা মেন বুনিয়াদে আসি, আমি কারো বাপ কারো ভাই, আমার ছেলে সন্তানকে ইসলামী জ্ঞান দেওয়া ছিল আমার আপনার উপর উত্তম আউয়াল সর্বপ্রধান কাজ। আমরা এটা দিই নাই। এখন আমরা বলতেছি আমার ছেলে কেন শিখে নাই, আমার ভাই ইসলামী, আমার বোন কেন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই। ও ভাই আমি কি তাকে এটা দিয়েছি, ব্যবস্থা করে দিয়েছি? দিই নাই। দ্বিতীয়, আমি যখন বাপ ফজরে ঘুম থেকে উঠছি নামাজ পড়ার জন্য, আমার মেয়েকে কেন ঘুম থেকে উঠাই নাই, আমার ছেলেকে কেন ঘুম থেকে উঠাই নাই, আমার স্ত্রীকে কেন ঘুম থেকে উঠাই নাই। দেখেন পুরুষের থেকে সবগুলা পরিবারে কি হয়, সৃষ্টি হয়। আপনি যদি ফজরে ঘুমাই থাকেন আপনার স্ত্রী ঘুমাই থাকবে, আপনি যদি ফজরে ঘুমাই থাকেন নামাজ না পড়ে আপনার কন্যায় ঘুমা থাকবে। আপনার কন্যা বলবে আমি তো আমার বাপের জীবনে গড়ে কি করি নাই, ফজরের নামাজ পড়ি নাই। আপনি যদি আল্লাহর পাক কালাম পাঠকারী হয়ে থাকেন দেখবেন আপনার কন্যা আপনার সাথে বসে বসে পড়তেছে। কোরআন তেলাওয়াত করতে যদি বলি যে আমার কালচার নষ্ট হয়ে যাচ্ছে, আমি বলি দেখেন আমার কালচার নষ্ট, দেখেন আমি বলি আমার আপনার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কখনো কালচার করে আর নিজেকে ফানা করার দরকার নাই। ইসলাম চাইতে উত্তম সুন্দর কোনো কালচার নাই। আমরা আমাদের বোন, আমার মেয়ে, আমরা এগুলাকে আমরা যে কোনো মহিলাকে ছোটকালে দেখা যায় যে কোরআন পড়লো, কোরআন তিলাওয়াত করলো, ছোটকালে নামাজও পড়লো, কিন্তু যখন ওরা
ওরা যখন যৌবনে চলে আসে এরপর থেকে ওদের বিশৃঙ্খলাটা কিন্তু শুরু হয়। এর আগে কিন্তু বিশৃঙ্খলা শুরু হয় না, এটা হচ্ছে বাস্তবতা। বিশৃঙ্খলাটা কখন? ওরা যখন মাইন্ডে যখন ওরা সিরিয়াল দেখবে, মাইন্ডে যখন ওরা ফ্যাশন দেখে। আপনি বলতেছেন যখন ওরা সিরিয়াল দেখে, যখন এরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, তখন এরা মিসগাইড হয়ে যায়। আমি বলি এটা আপনার সাথে আপনি জানেন এই বর্তমান 2 নম্বরই মিডিয়াগুলা দেখলে আমার কন্যা নষ্ট হয়ে যাবে, আমার ছেলে নষ্ট হয়ে যাবে, ওই ধরনের অনুষ্ঠান আমি কেন রাখবো আমার ঘরে? কিসের যুগ? দেখেন আপনি গ্রামের মানুষ, আপনি রওজানের বাসিন্দা, আপনি দেখছেন শহরের মধ্যে যুগ এভাবে চলাচল করে। যুগ যদি আপনার গায়ে যদি কামড় দে, আপনি যুগে ধরছে তুই খা বলেন না লবণ দেন? লবণ দিন। কেন? যুগ থেকে বাঁচতে হবে। কেন? যুগ থেকে বাঁচলে রক্ত পড়া বন্ধ হবে। যুগের দুহাই দিয়ে ফায়দা নাই। দেখেন আমি নিজে আগে অপরাধী। দেখেন আমি জানি এই মিডিয়াটা যেগুলা বিধর্মী যে চাল, ইসলাম থেকে মানুষকে দূরে করে দেওয়ার, এটা আপনি লাইন দিয়ে দিয়েছেন, ঘরে নিয়ে আসছেন। আমি আপনার কথাটা আমি মানছি যে আমার ঘরে অন্য চ্যানেল, যেটা বিধর্মী চ্যানেল কিংবা যে চ্যানেলের কারণে আমার পরিবার নষ্ট হচ্ছে, এই চ্যানেলটা কেন রাখলাম? কিন্তু মিডিয়ার সাইড এফেক্টও আছে, এফেক্টও আছে। এটা হচ্ছে সাইড এফেক্ট। এখন এটা হচ্ছে সাইড এফেক্ট। সাইড এফেক্টটা কি জন্য? এখন আমি তো চ্যানেল ডিসেল লাইন রাখছি, টিভিটা রাখছি কি জন্য? নিউজটা দেখার জন্য। সবাই কিন্তু মুভি দেখে না, সবাই কিন্তু সিরিয়াল দেখে না। কিন্তু এটাকে এখন আমি বর্তমানে মিডিয়াতে, বর্তমান ডিসেল লাইনে যে এমন কোনো কন্ট্রোলার নেই যে না এই জিনিসটা, এই চ্যানেলটা বন্ধ রাখো। আল্লাহর বান্দা, আপনি জানেন যে এই চ্যানেলের কারণে আমার স্ত্রী, আমার কন্যা, ছেলে সব নষ্ট হয়ে যাচ্ছে। আপনার ছেলে যখন কোন সন্ত্রাসী, কোন মাদক সেবকের সাথে আড্ডা দেয়, আপনি তাকে প্রতিহত করেন কিনা? করি। যাইস না বাবা, ঠিক এইটা এরকম। যখন আমার কোমল হৃদয়ের অধিকারী কন্যা সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমার উচিত হবে এগুলাকে বয়কট করা। প্লিজ কথা শুনেন। আপনি জাহিদ বেগম বললো যে আপনার সাথে একমত, হ্যাঁ একটা বিষয় নিয়ে হয়তো বললো উনি, কিন্তু আমি আপনার সাথে একমত না। আপনি যে কথাগুলো বলতেছেন বারবার, যে আপনি কেন চ্যানেলটা ইউজ করতেছেন, কেন আপনি শিক্ষা দেন নাই? আজকে আমার ঘরে চ্যানেলটা রাখতে হয়েছে আমি একমাত্র ওর জন্যে, আমার ওয়াইফের। দেখো ছাগল নাচে কুঠার বলে, স্ত্রী নাচে স্বামীর বলে। আপনি ওই চ্যানেলটা ইউজ করেন কেন? আপনি ওই চ্যানেলটা করার মধ্যে ব্যবহার করেন, আপনি কেন এইভাবে করেন না? কারণ আজকে আমি ওর জন্য, আজকে এই চ্যানেল আমার ঘরে, কারণ আমাকে বসবাস করতে হবে। আমি সমাজবদ্ধ একটা জীব। আমরা যখন ঘরে বসে থাকি না, তখন অন্য ঘরে যাবে। দেখো বাবা, মেনে নেওয়ার মধ্যে শান্তি। কি শান্তি? দেখেন আপনার যদি ডায়াবেটিস হয়, আপনি কি মিষ্টি খাবেন না? কেন? বাইশ শরীর খারাপ। তো আপনি যখন দেখতেছেন এই জিনিসগুলো আমার পরিবারকে তছনছ করে দিচ্ছে, তখন আমি বেঁচে যাই না। দেখেন আলহামদুলিল্লাহ, হাজারো লাখো দাওয়া ইসলামী ওয়ালার ঘরে মাদানী চ্যানেল ছাড়া কোনো চ্যানেল নাই। আপনি বলছেন হচ্ছে না, সোসাইটি চলছে কেন? আলহামদুলিল্লাহ হচ্ছে না কেন? মহিলাদের জন্য আমরা সৃষ্টি করব। দেখেন আপনি প্রথমে যখন বিবাহ করতেছিলেন, তখন আপনার দায়িত্ব ছিল আল্লাহ ওয়ালা মেয়েকে বিবাহ করা। প্রথমে কারণে ভুল করছো, এক। দ্বিতীয়, শুনো নাও, দ্বিতীয় আপনি তাকে তালিম দেন, তরবিয়ত করেন। আপনি যখন ঘুম থেকে ফজরে উঠছেন নামাজ পড়ার জন্য, স্ত্রীকে উঠাও মোহাব্বত দিয়ে, ভালোবাসা। দেখেন এক ভালোবাসা দিয়ে যদি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি ফুস বানানো যায়, আর আমার একজন ইসলামী বোনকে কেন বোঝানো যাবে না? যেমন আমি আপনাদের মুখ থেকে শুনেছি, অনেকবার বলেছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমা যারা কোমল মুখ দিয়ে ঘুম থেকে জাগ্রত করতেন, কিন্তু এখন তো ওই আদব কই? আসলে ব্যাপার হলো আমরা চেষ্টা করেছি কি, নারীরা যদি কাপড় যদি উশৃঙ্খল করে, নারীরা নির্যাতন হচ্ছে। এটা আমার বউ হোক, আমার বোন হোক, এটা নারীদের কারণে নারীরা নির্যাতিত। আপনি যদি বাজার থেকে কলা ক্রয় করে এগুলা সব কুসা ফেলে ঘরে নিয়ে যান, না সহকারে নিয়ে আসি না, যদি কুসাটা কুলে সব রেডিমেড ঘরের বাচ্চার মার জন্য যদি নিয়ে যান, সে কি গ্রহণ করবে? না, ওইটা করবে না। কেন? পচা বলবে, পচা। না, আমি প্রশ্ন করি, পচা বলবে, হ্যাঁ পচা, এগুলো নষ্ট করা। ঠিক তেমনি ভাবে আমার কন্যা, আমার স্ত্রীকেও সাজিয়ে গুছিয়ে মার্কেটে নেওয়ার মাইনে কি জানেন? ওই পচা কলার মতো, বুঝছেন নি ভাই? যে আপনি বলতেছেন ঠিক আছে সব, হ্যাঁ, তখন এই যে এরকম হইতে পারে না? ফাতেমাতুল জাহরা সবাই চিনে, সব মহিলারা চিনে, সবাই জানে। ওনার মতো কোয়ালিটি, ওনার মতো কোয়ালিটিওয়ালা মহিলা সব দিক দিয়ে বলেন,
খোদার জগতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে কোনো মহিলা আছে? ওনার চেয়ে দামি কোনো মহিলা আছে? আপনাদের জবানের কথা। তো ওনাকে কোনো মহিলা ফলো করতে পারে নাই? আমাদের সময় শেষের দিকে আমরা কয়েকটি কথা বলি। পুরুষ যেমন, ইসলামী বোনও তেমন। পুরুষের উচিত তার রাগ পরিহার করা, ইসলামী বোনের উচিত স্বামীর সেবা করা। পুরুষের উচিত তার কন্যাকে, সন্তানকে, স্ত্রীকে শরীয়ত মোতাবেক আমলের দিকে এগিয়ে নেওয়া, আর স্ত্রী কন্যার উচিত ইসলামী শরীয়তকে মেনে নেওয়া। পুরুষ বাপের উচিত তার কন্যাকে, তার স্ত্রীকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, আর প্রত্যেক স্ত্রী কন্যার উচিত ইসলামিক জ্ঞানের অধিকারী হওয়া। কারণ নামাজ জান্নাতের চাবি। বেপর্দা মহিলা যেভাবে খাবারের মধ্যে লবণ না থাকলে যে খাবারের মজা নাই, ঠিক বেহায়াপনা মহিলা ওই ধরনের। আজকের বৈঠকের মধ্যে হয়তো আমরা স্বামী স্ত্রী নিয়েছি, আমাদের কারো পক্ষে বিপক্ষের মূল মকসদ নয়। আমাদের মকসদ হচ্ছে স্বামীরা তার স্ত্রীকে যথাযথ সম্মান প্রদান করুক, আর স্ত্রী স্বামীর গায়ে যদি ফুকাও যদি পড়ে, ওটা জিব্বা দিয়ে যদি পরিষ্কার করে, তারপরও স্ত্রীর মৌলিক ভরণ পোষণের বাহিরে কোনো আবদার করলে তা পূরণ করা স্বামীর জন্য কতটুকু জরুরি? এই প্রশ্নটা স্বামীর কাছে যদি অর্থ থাকে, তৌফিক থাকে, আর চাওয়া যদি শরীয়ত মোতাবেক হয়, চাওয়াটা কি শরীয়ত মোতাবেক হয়, দিলে শরীয়তে কি নাই, বাঁধা নাই, জবাবদিহিতা নাই, তাহলে স্বামীর উচিত তার স্ত্রীর খুশি করা শরীয়ত মোতাবেক। আর যদি শরীয়তের বাইরের স্ত্রী যতই আবদার করুক না কেন, স্বামীর উপর ফরজ হচ্ছে ওই আবদারটা পুরা না করা। কারণ গুনাহ বা ফরজ আবদার যদি আমি পুরা করতে না যাই, এই জন্য আমি বলি, আমি যদি পুরা করতে না যাই, এই সাথে আমার সাথে দেখো, আমার কবরে আমার স্ত্রীও যাবে না, আমার সাথে আর স্ত্রীর কবরে স্বামীও যাবে না। সবাই ইয়ানফসি, সবাই একাকী। এই জন্য আপনি যদি সৎ আমল করি, ভালো আমল করি, সুন্নত মোতাবেক জীবন যাপন করি, কবরে শান্তি। আর যদি গুনার দিকে যদি অতিবাহিত করি, তাহলে বরবাদ। আর বেশিরভাগ ইসলামী বোন অর্থাৎ নারীকে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখেছে জাহান্নামের মধ্যে। তার একটা কারণ, স্বামীর কথা মানে না, ইসলামী শরীয়ত মোতাবেক চলে না, পর্দা করে না, যেমন ইচ্ছা তেমন করে। এই ৬০-৭০ বছরে একটু জিন্দেগি, কেন আমার মা বোন, কেন নারী জাতি আমরা নিজের অনন্তকালের পরকালকে নষ্ট করি? তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা স্বামী স্ত্রীকে সম্মান দিই, স্ত্রী স্বামীকে সম্মান দিই। আমরা সবাই, সব মুসলমান ইসলামী তরিকায় নিজের জীবনকে গড়ি। আল্লাহ তাআলা আগামী অনুষ্ঠান আমাদেরকে দেখার তৌফিক দান করুক। আর যদি টিভি দেখতে মন চায়, মিডিয়া জগতে যদি আসতেও মন চায়, তাহলে আমরা মাদানী চ্যানেল দেখি। ইনশাআল্লাহ এই মাদানী চ্যানেল যতক্ষণ দেখবো ততক্ষণ ইবাদত। এই মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দ্বীন শিকারের সুযোগ হবে। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ তাআলা আজকের বৈঠককে কবুল আর আজকের এই আসরকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। বিজয় নবীল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা।